নমস্কার, আজকে নিয়ে চলে এসেছি গোটা সিদ্ধর ভিডিও নিয়ে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে গোটা সিদ্ধর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সমস্ত সবজি আমি কেটে ধুয়ে বেছে একদম সুন্দর করে রেখে দিয়েছি, আর হাঁড়িতে পরিষ্কার জলও তুলে নিয়েছি। এবার চলো ওদিকে গোটা সিদ্ধ আমি এক হাঁড়ি বসিয়ে দিয়েছি, প্রথম হাঁড়িটা। আর এখানে মুগ কড়াই আর বিড়ি কড়াইটা প্রথমেই দিয়ে দিচ্ছি, কেননা এই কড়াইগুলো সিদ্ধতে সবথেকে বেশি সময় লাগে। আর এক এক করে এবার সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে আলু আর যে ডাঁটাটা থাকে, মানে পালং ডাঁটা মোটা মোটা থাকে, তো ওটা সিদ্ধতে অনেকটা সময় লাগে। তো সেই সবজিগুলোকে আগে দেবো, আর যে সবজি যেরকম সিদ্ধ হয় সেই সবজি সেরকম অনুযায়ী দিতে হবে। আর আমাদের এই গোটা সিদ্ধটা প্রথম হাঁড়িটা কিন্তু সকাল সকালেই চাপানো হয়, প্রায় 3টে এরকম 10-15 নাগাদ আমরা প্রত্যেক বছরই চাপিয়ে দিই। কেননা এই গোটা সিদ্ধ রান্না হলে প্রত্যেকটা বাড়ি বাড়ি দিতে যেতে হয়, প্লাস আমাদের যারা রিলেটিভ থাকে তাদের বাড়িতেও যেতে হয়, তাহলে চোখের আলোয় আমরা দিয়ে চলে আসতে পারি। আর তারপরেরটা পরে একটু চাপানো হয়, কারণ বাড়ির মধ্যেও থাকে বা বাড়িতে যারা টুকটাক নিতে আসে সন্ধ্যেবেলা তাদেরকে দেওয়া হয়, বা কেউ যদি খেতে চায় তাদেরকেও দেওয়া হয়। আর আমাদের এই গোটা সিদ্ধ সমস্ত কিছু মশলা কিন্তু আমরা দিতে পারি, যেমন জিরে, ধনে, আদা, গরম মশলা, ঘি, একটুখানি চিনি, আর ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দেওয়া হয়। আর দেখো মশলাগুলো দেওয়ার পর কিন্তু গোটা সিদ্ধের কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আর এখন দেখো একদম গোটা সিদ্ধ রেডি। এরপর খালি ঘি আর গরম মশলা দিলেই কিন্তু আমার গোটা সিদ্ধ একদম রেডি হয়ে যাবে। আর তোমাদের গোটা সিদ্ধ রান্নার ভিডিওটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লেগেছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর সবাই ভালো থাকবেন।